গুরুদেব বললেন আমাদের বাড়ির ওপর একটা অন্ধকার ছায়া পড়ছে, অন্ধকার কালো ছায়া। সেই কালো ছায়া সরাতে না পারলে। কিসের কালো ছায়া? কি এমন বিপদ? আমি বইগুলো দিতে এসেছিলাম, আর বলতে এসেছিলাম আমি ফিরছি শিলিগুড়ি। কাল আপনি কি আমার সঙ্গে যাবেন স্যার? কালকে? কালকে কেন ফিরছো দেবী না? মানে কোনো এমার্জেন্সি কিছু? আমি তো ভাবলাম এমার্জেন্সি আপনার স্যার, আপনি তো বারবার বলছিলেন যে আপনি ফিরতে চাইছেন। তুই ফিরতে চাইছিলি কেন রে সমু? একবারও তো বলিস নি। সামনে টিপুর বিয়ে, বিদেশ যাওয়া, আপনি কি এই সময় শিলিগুড়ি যাবেন? দেবিনা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। বড়টা এখন শিলিগুড়ি যাবে না। সেটা আমি স্যারের মুখ থেকেই শুনি। কি স্যার, আমার কোথাও ভুল হয়েছে নাকি উনি? ঠিক আছে ঠিক আছে, ভুল তো হতেই পারে দেবী না। তাতে কি বলো, তুমি বরং এখন একাই যাও। বাড়িতে তো এখন অনেক কাজকর্ম, সব কাজকর্ম সামলে মাসখানেকের মধ্যেই স্যার আবার শিলিগুড়ি ফেরত চলে যাবেন। কেমন? তুমি ঘরে চলো দেবী। লেটস টক অ্যাবাউট দি এমার্জেন্সি। সই ঘরে কফি পাঠিয়ে দিও। ও হ্যাঁ, ব্ল্যাক কফি চিনি ছাড়া। কালো ছায়া, কালো ছায়ার ব্যাপারটা এবার আমি একদম দিনের আলোর মতো পরিষ্কার বুঝতে পারছি। মা, দিয়ে দাও মত, মত দিয়ে দাও, নাহলে অন্ধকার কিন্তু এই বাড়িতে একদম জাঁকিয়ে বসবে। মা, This is so humiliating. দেবী না, এত হুড়োহুড়ি না করে ঠান্ডা মাথায় বসে কথা বলা যায় না? না যায় না। ফার্স্ট অফ অল আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না, আর সেকেন্ডলি এটা তোমার বউয়ের বিছানা। তোমার বউয়ের বিছানায় বসার কোনো ইচ্ছে আমার নেই। আই জাস্ট ওয়ান্ট টু নো, তুমি ওখানে সবার সামনে বললে না কেন যে তুমি আমার সঙ্গে যেতে চাও? আমাকে ওরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলার কি খুব দরকার ছিল? দেবী না, তুমি কি যে বলো না মাঝে মাঝে। আমি অমন কথা ওখানে বলতে যাব কেন হঠাৎ? আমার তো এখন শিলিগুড়ি যাওয়ার কোনো প্ল্যানই নেই, তাই ন্যাচারালি কেউ ভাবতেই পারছে না বিষয়টা। ওনারা ভাবতে পারছেন না সেটা মানলাম, কিন্তু তুমি যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত তোমার বউ নিচ্ছে কেন? তার মানে তোমার এখানে কোনো সে নেই। তার মানে ওই সহচরী সেনগুপ্তই তোমার হয়ে সব সিদ্ধান্ত নিয়ে নেয়। দেবী না, সহচরী আমার হয়ে সব সিদ্ধান্ত কেন নেবে? দেখো, তুমি তখন কি না কি বলে ফেলবে, আমি এম্বারাসড হয়ে যাব, সেটা ভেবে হয়তো তখনকার মতো তোমায় থামিয়েছে। যাক, এটুকু অন্তত বুঝেছে। তাহলে তুমি সইয়ের কথা এত সিরিয়াসলি কেন ধরছো বলো তো? ওর
না আছে কোনো বোধ বুদ্ধি, না আছে কোনো শিক্ষা দীক্ষা। ও এর চেয়ে বেশি কি করে আমার এম্বারাসমেন্ট থাকবে? এম্বারাসড? এতে এম্বারাসড হওয়ার কি আছে? না সত্যি কথা, এম্বারাসড হওয়ার কি আছে? আমি তো শিলিগুড়ি যাওয়ার সিদ্ধান্ত এমনি এমনি নিইনি, তোমার জন্য নিয়েছি। তোমার সাথে আমার যতবার দেখা হয়েছে প্রত্যেকবার তুমি আমার কাছে একই কথা আওড়ে গেছো, আমি এখানে আর থাকতে পারছি না দেবিনা, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে দেবিনা, আমি সঙ্গে আর সহ্য করতে পারছি না দেবিনা, ওর সঙ্গে এক ঘরে থাকাটা একটা শাস্তি, বলনি তুমি? আস্তে কথা বলো দেবীনা, কাজল কফি নিয়ে যে কোনো মুহূর্তে চলে আসবে, সব কথা কাজল তো বাড়িতেই নেই, দুপুরেই বাড়ি চলে গেছে, ভুলে গেছে বোধহয়। সরি দেবীনা, না চাইতেও বারবার তোমাদের কথাবার্তার মধ্যে আমি ঢুকে পড়ি। দেখো, ও যদি বলেও থাকে ওর এখানে দম বন্ধ লাগছে, আমাকে অসহ্য লাগছে, তাতেই বা কি করে প্রমাণ হলো বলো তো ও এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে? ওর ছেলেকে তো ওর অসহ্য লাগছে না, ওর মা ভাই বোন তাদের তো ওর অসহ্য লাগছে না। সামনে তো ছেলের বিয়ে, বাবা কি সব দায় দায়িত্ব ফেলে চলে যেতে পারে? আবার উনি সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন তো? সই তুমি যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। কফিটা এখানে রাখলাম। বেশ সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তো আপনাদের দুজনে মিলে খুব খুব ভালো হাজব্যান্ড ওয়াইফের গেম খেলছেন আপনারা আমার সাথে। ওই তুমি যাও, আমি ওকে পুরোটা বুঝিয়ে বলে দিচ্ছি। কিন্তু স্যার, আমি কচি খুকি নই যে আপনারা দুজন আমাকে যা বোঝাবেন আমি তাই বুঝবো। শুনুন স্যার, আপনি আপনার দরকার মতো আমার কাঁধে এসে মাথা রাখবেন এবং আপনার বউয়ের নামে এক গাদা নালিশ করবেন, আর দরকার মতো আপনার বউয়ের সাইড নেবেন, এটা তো হতে পারে না। শিলিগুড়ি যাওয়ার সিদ্ধান্ত আমি একমাত্র আপনার জন্যই নিয়েছি। কালকে ভোর 5টায় আমার বাড়ি থেকে গাড়ি ছাড়বে। সত্যি সত্যি যদি এই মহিলাকে এতটা অসহ্য লেগে থাকে তাহলে ভোর 5টায় পৌঁছে যাবেন আমার বাড়ি। I hope I am clear. এটা খেও না, একে ব্ল্যাক কফি, তার উপর আবার চিনি নেই, খুব তেতো। তুমি এমনিতেই এত তেতো, ওভারডোজ হয়ে যাবে। এটা বরং আমি খাই, কখনো তো তেতো হতে পারিনি, এখন থেকে হওয়ার চেষ্টা করতে হবে। ও হ্যাঁ, এক চামচ খেয়ে নি, বড্ড তেতো। আড়ালে তুমি তোমার স্যারের সাথে কিভাবে কথা বলো সেটা আমি জানতেও চাই না, কিন্তু আমার সামনে এলে কখনো আমার স্বামীকে আর অপমান করো না, কেমন? কে জানে কখন কিভাবে রিয়াক্ট করে ফেলবো। আসলে কি জানো তো, ওর আমাকে অসহ্য লাগতেই পারে, কিন্তু আমি তো ওকে ভয়ঙ্কর ভালোবাসি। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। বুঝলে? Wait, Devina! Devina! আমি তবে সহ